সোমবার দলীয় প্রার্থীর নির্বাচনী প্রচারে সিউড়ির জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দিলেন, মোদীকে ভোট দিলে এনআরসি কে ইউনিফর্ম সিভিল কোড করবে, সবাইকে তাড়িয়ে দেবে। সেজন্য কোনোভাবেই পশ্চিমবাংলা এনআরসি করতে দেব না। পরিষ্কার করে বলেছি, এনআরসি কে ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। মমতা বলেন, বিভিন্ন রাজ্যের পুলিশ অফিসাররা এখানে কাজ করেন, তাদেরকে ফোন করছে মুখ্যমন্ত্রীদের দিয়ে যেন বিজেপিকে সাপোর্ট দেন। এদিন মমতা ব্যানার্জি বলেন, বীরভূমে কঙ্কালীতলায় একটা পুকুর ছিল আর মায়ের ছবি ছিল, ওই পুকুরটিকে বাঁধিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এ ব্যাপারে উল্লেখ করা দরকার, শান্তিনিকেতন যারা এই মুহূর্তে বেড়াতে গিয়েছেন তারা ওই পুকুরটিকে সচক্ষে দেখেছেন, আর যারা শান্তিনিকেতন বেড়াতে গেলেও কঙ্কালীতলা মন্দিরে যাননি বা পুজো দেননি তারা কিন্তু সেটা বড্ড মিস করেছেন। এটা শক্তিপীঠ হিসেবেই স্থানীয় মানুষদের কাছে অত্যন্ত প্রসিদ্ধ হয়ে আছে। বোলপুর শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরে কোপাই নদীর পাড়ে অবস্থিত শক্তিপীঠ কঙ্কালীতলা। তন্ত্র চূড়ামণির মতে এটি 28 নম্বর সতীপীঠ। প্রাচীনকালে এই জায়গা কাঞ্চি নামে খ্যাত ছিল। পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে এখানে সতীর অস্থি পড়েছিল, সেজন্যই এই পীঠের নাম হয়েছে কঙ্কালীতলা। ভারতচন্দ্রের অন্নদামঙ্গলে উল্লেখ আছে সতীর কটিদেশ বা কোমরের অংশ এখানে পড়েছিল বলে। এই শক্তিপীঠের দেবী গর্ভাদেবী নামে প্রসিদ্ধ, আর ভৈরব রুরু নামে পূজিত হয়। আর ওই পুকুরটির অর্থাৎ কুণ্ডটির ভেতর থেকে 20 বছর অন্তর কয়েকটি পাথরের টুকরো তোলা হয়ে থাকে। সুতরাং পুজো হয়ে গেলে ওই পাথরের খণ্ডগুলিকে ফের জলের ভেতরে ফেলে দেওয়া হয়। জানা গেছে কঙ্কালীতলা তন্ত্র সাধনার জন্য খুবই বিখ্যাত জায়গা। কথিত আছে কঙ্কালীতলার কুণ্ডর সাথে নাকি কাশীর মণিকর্ণিকা ঘাটের সরাসরি সংযোগ আছে। কঙ্কালীতলার কথা বলার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার বদনাম করছে বিজেপি। আমি তো বলেইছি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবে বাংলায় থাকবে, তোমাদের ক্ষমতা নেই একটা চুল স্পর্শ করার। বিজেপির তো 2জন নেতা, আর বিজেপি দেশ লুট করে নিয়েছে। আমি বলিনি এ কথা, বলেছেন তাদের অর্থমন্ত্রীর স্বামী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সব লুট করেছে, মোদি নাকি বিনে পয়সা গ্যাস দিচ্ছে। কি মিথ্যে কথা, ছি 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 ছি, কি মিথ্যে কথা। রাজ্যের 100 দিনের কাজের টাকা দেয়নি, 3 বছর টাকা দেয়নি, আর আজ বিজ্ঞাপনের নামে নিজের ছবি দেখাতেই কোটি কোটি টাকা খরচ করছে। তিনি বলেন, দিল্লি সব টাকা বন্ধ করে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও রেশন দোকানে বিনে পয়সায় চাল কে দেয়? কেন্দ্রীয় সরকার 2 বছর ধরে 1 টাকাও দেয়নি। তিনি বলেন, আমরা কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে 100 দিনের মতো 50 দিনের কাজের ব্যবস্থা করব। এবার তিনি অত্যন্ত কটাক্ষের সাথে বলেন, জীবনে অনেক প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু এরকম হিংসা আর খারাপ প্রধানমন্ত্রী দেখিনি। যার শুরুটা হয়েছিল বিদ্বেষপূর্ণ ঘটনা দিয়ে, আর তার কাছ থেকে কখনো শান্তি আশা করেন বলে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে মোদির প্রতিশ্রুতিকে গ্যাস বেলুনের সাথে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। ওরা তো কোর্টে কেস করে 26,000 ছেলে মেয়ে চাকরি খেয়ে নিয়েছে। আমি সেই চাকরিহারাদের পাশেই আছি, যাদের কোনো ভুল নেই তাদেরও চাকরি খেয়ে নিল। তিনি সন্দেশখালীর ঘটনার সেই ভিডিওর প্রসঙ্গ তুলে বলেন, ওরা জানে না মেয়েদের কাছে টাকার থেকেও সম্মান কত দামি। এই চক্রান্ত ফাঁস হয়ে যাবে। আমি এনআরসি করতে দেব না, কে করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না, দরকার হলে জীবন দেব, বিজেপির কাছে আত্মসমর্পণ করব না। মাথায় রাখবেন এটা।